42,000 কেন্দ্রে 9 লক্ষ থাকবে, এর মধ্যে 5 লক্ষ তো আপনার আনসার সদস্য থাকবেন। আজকে মিটিংটার নামই ছিল আসলে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের মিটিং। সো আপনি বুঝতেই পারছেন যে এটাতে আসলে কোন বিষয়টা আলোচিত হয়েছে। নিরাপত্তা আমাদের জাতীয় নির্বাচনের সাথে সরাসরি সম্পর্কিত এবং নির্বাচন সংক্রান্ত অনেক কিছু তো আসলে নির্বাচন কমিশনই দেখছে। আপিল, কারো প্রার্থিতা বহাল বা বাতিল, এগুলো বা আচরণবিধি মানা না মানা, এমনকি প্রশাসন এই মুহূর্তে যদি কোনো রদবদলের প্রয়োজন হয় সেগুলো নির্বাচন কমিশন মনিটর করছে। আপনার এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আপনি 42,000 কেন্দ্রে 9 লক্ষ থাকবে, এর মধ্যে 5 লক্ষ তো আপনার আনসার সদস্য থাকবেন, 1.5 লক্ষের মতো থাকবেন পুলিশ, লক্ষাধিক সেনাবাহিনীর সদস্য থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনীর, তারপরে কোস্ট গার্ড, নৌবাহিনীর সদস্য এবং বিজিবির সদস্যরাও আসলে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তো সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 9 লাখ। এর পাশাপাশি আপনার বিএনসিসির সদস্য যারা আছেন তাদেরকেও এঙ্গেজ করার একটা চিন্তাভাবনা করা আছে। তো সব মিলিয়ে প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো যেগুলো চিহ্নিত করা হয়েছে, ঝুঁকির মাত্রা শেষ মুহূর্তে আসে, আবার প্রতিনিয়তই আপনার অ্যাসেস করা হবে ঝুঁকির মাত্রাটা। এটা আপনি জেনেছেন, আজকে সংবাদ সম্মেলনে এটা বলা হয়েছে। নির্বাচনের সময় যখন যে কেন্দ্রগুলোকে দেখা যাবে যে ঝুঁকিটা রয়ে গেছে, সেগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিটা বাড়ানো হবে। নিরস্ত্র পুলিশের পরিবর্তে সশস্ত্র বা অস্ত্রধারী পুলিশ, তাদের সংখ্যাটা বাড়ানো থাকবে। আপনার রিটার্নিং অফিসারদের সাথে সমন্বয় করে সেনাবাহিনী সেখানে কাজ করবে। তারপরে আপনি আজকে শুনেছেন যে 25,000 বডি অন ক্যামেরা ইতিমধ্যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করা হয়েছে এবং তারা এগুলো ব্যবহার কিভাবে করা হয় সে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং এটা একটা ট্রায়ালও হয়েছে এবং এই ট্রায়ালটা সাকসেসফুলি হয়েছে। এর পাশাপাশি আপনি দেখেছেন যে সিসি ক্যামেরা নিয়ে অনেক আলাপ আলোচনা ছিল, কারণ সিসি ক্যামেরাটা এই কারণে প্রয়োজন যে নির্বাচনে কোনো অনিয়ম হচ্ছে কিনা এটা যাতে কেন্দ্রীয়ভাবে মনিটর করা যায়। এই জন্য সরকার শুরু থেকেই সচেষ্ট ছিল যাতে সবগুলো কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করা যায়। এই জন্য আপনি জানুয়ারি মাসের 19 তারিখ সরকারের পক্ষ থেকে একটা বিশেষ আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে এবং সিসি ক্যামেরা ক্রয় এবং এগুলো সংযোগ স্থাপনের কাজটা আপনার শুরু হয়েছে। নির্বাচনের দিন আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আজকে আলোচনা হয়েছে। তাছাড়া আমি গতকালকে আমরা আপনাদের সংবাদ সম্মেলনে বলেছিলাম যে প্রায় 300-র মতো কেন্দ্র যেগুলোতে আসলে বিদ্যুৎ সংযোগ নাই সেগুলোতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ সরবরাহ যাতে নিশ্চিত করা যায়, কোনো কোনো ক্ষেত্রে যাতে জেনারেটর স্থাপন করে ওই নির্বাচনের দিন যাতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। কারণ এই যে এই ফ্যাসিলিটিসগুলো এগুলো এনশিওর করা সুষ্ঠু একটা নির্বাচনের স্বার্থেই জরুরি এবং এই কাজগুলো সরকার করে যাচ্ছে প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রকে মাথায় রেখে, নির্বাচনের আসনকে মাথায় রেখে।